জমি মাফিয়াদের দৌরাত্ম্য এত বাড়ছে কেন? 50টা অভিযোগের মধ্যে 30টা অভিযোগই জমি সংক্রান্ত। বিতর্কিত জমি থাকলেই দলের একাংশ জনপ্রতিনিধিরা ঝাঁপিয়ে পড়ছে, টাকার খেলা চলছে। এগুলি একেবারে বরখাস্ত করা যাবে না। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সরকারি জমি উদ্ধার করুন, জলা জমি ভরাট বন্ধ করুন। মঙ্গলবার দুপুরে জেলার কালেক্টরেট বিল্ডিং এর প্রশাসনিক বৈঠকে রীতিমতো বিএলআর এর কড়া ভাষায় ধমক দিয়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিনের বৈঠকে মন্ত্রী সাবিনা ইয়াসমিন পাশাপাশি উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, অতিরিক্ত জেলা শাসক তথা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক দেবাহুতি ইন্দ্র সহ মালদা জেলার 15টি ব্লকের বিএলআরও এবং সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ কর্তারা। দেখুন, আমাদের মাননীয় চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জি ল্যান্ড ডিপার্টমেন্টের বিশেষ করে বিএলআরওদের কাজের উপরে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। সত্যিকারে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আগে আমাদের কাছে পাবলিক যে আসতো, সেই পাবলিকরা বিভিন্ন ইস্যু নিয়ে সমস্যা জানাতে আসতো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে 50টা ইস্যুর মধ্যে 30টাই হচ্ছে ল্যান্ড সম্পর্কিত ইস্যু। ফলে কে কার জমি দখল করে নিচ্ছে, কি করছে, এটা নিয়েই আমাদের আজকে মিটিং ডাকা হয়েছিল যে পাবলিক যেন হ্যারাস না হয়। যদি আমাদের মধ্যে সিস্টেমের মধ্যে যদি কোথাও গাফিলতি থাকে সেটা যেন ইমিডিয়েট ঠিক করা হয় এবং কোনো প্রকারে জমি সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে ল্যান্ড মাফিয়াও এখন এত দৌরাত্ম্য চলছে তাদের, যে জমি হয়তো কোনো কারণবশত বিতর্কিত জমি আছে, সেই জমিকে কেন্দ্র করে ল্যান্ড মাফিয়া এরিয়াতে কীভাবে দখল করবে, কি করবে, এটা নিয়ে যা তা অবস্থা হচ্ছে এবং অনেক সময় এরিয়াতে অশান্তির সৃষ্টি হচ্ছে। তো বিভিন্ন ইস্যু নিয়ে এবং যেগুলো আমাদের গভর্নমেন্টের ল্যান্ড রয়েছে, পিডব্লিউডি হোক, ইরিগেশন হোক, এনএইচের যে আছে সেগুলো হোক, যেগুলো আমাদের রেকর্ড হয়নি সেগুলোকে রেকর্ড করার জন্য বলা হয়েছে। এবং বিশেষ করে যাদের নামে রেকর্ড আছে জমি, অন্যজন অনেক সময় দেখছি যে অন্যজনের নামে কি করে আবার রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। তো এগুলো যেন কোনো প্রকারে আমরা বরদাস্ত করব না। সকলের সহযোগিতা এবং যেগুলো ভুল হয়েছে সেগুলো ভুল, কিন্তু আগামী দিনে প্রত্যেকের সহযোগিতায় যেন আমরা বিশেষ করে জমি সংক্রান্ত ব্যাপারটা, কোনটা গভর্নমেন্টের জমি, কোনটা পাবলিক জমি এবং যার জমি আছে সে নিশ্চিন্ত যেন থাকতে পারে এটা আমার জমি, কোনো প্রকার এটা শোনা যাবে না। এবং আইডেন্টিফিকেশন, গভর্নমেন্টের জমি থাকলে তাকে আইডেন্টিফিকেশন বোর্ড লাগানো, এসব ইস্যু নিয়ে আজকে আলোচনা, এগুলো নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে আজকে আলোচনা হয়েছে। আমরা বলেছি যারা আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টে রয়েছেন, কাজ করছেন, বিএলআর থেকে শুরু করে ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত, যে আপনারা ভিজিট করুন। বিশেষ করে জলা জমিগুলো কীভাবে বড় বড় বিল্ডিং হচ্ছে সেটা আমাদের দেখা উচিত আছে। তারা সিস্টেম মেনটেন করছে কি না, সিস্টেম ফলো করে তাদেরকে করতে হবে। আমরা চাই ডেভেলপমেন্ট হোক, কিন্তু ডেভেলপমেন্ট করতে গিয়ে একটা ডেভেলপমেন্ট করতে গিয়ে অন্যদিকে আবার আমরা ক্ষতি করব, সেটা যেন না হয়। সবটাই আমাদের দরকার আছে। ফলে জলা জমিগুলো যেন বন্ধ না হয়ে যায়, পুকুরগুলো যেন বন্ধ না হয়ে যায়, সেগুলো আমাদের আছে। দেখুন, অলরেডি আমাদের ল্যান্ড ব্যাগ দিদি এটা নিয়ে প্রচুর মিটিং করেছেন এবং বহুবার বলেছেন। অলরেডি আমাদের নিয়ম রয়েছে, কিন্তু সেই নিয়মগুলোকে 100% যথোপযুক্ত মেনে সেগুলোকে প্রসেস করা, সেটা অনেক সময় আমাদের গ্রাসরুট লেভেলে হচ্ছে। সেটা আজকে ডিলার ছিলেন ম্যাডাম, ওনাকে বলা হয়েছে যে এরকম যদি কোথাও থেকে কোনো অভিযোগ আসে তাহলে তাদের বিরুদ্ধেও যেন অ্যাকশন না হয়। আমরা যদি জড়িত থাকি তাহলে আমাদের বিরুদ্ধেও অ্যাকশন না হোক, কোনো অফিসার যদি জড়িয়ে থাকে তাদের বিরুদ্ধেও অ্যাকশন না হোক, কোনো ল্যান্ড মাফিয়া যদি জড়িয়ে থাকে তাদের বিরুদ্ধেও অ্যাকশন না হোক, কোনো সাধারণ মানুষ যদি জড়িয়ে থাকে তার বিরুদ্ধে যেন অ্যাকশন না হোক। অন্যায় করলে অ্যাকশন নিতে হবে। এই ল্যান্ডের ডিফারেন্ট ইস্যুসগুলো নিয়ে আমাদের মিটিং হচ্ছে। জমি সংক্রান্ত ইনস্ট্রাকশনগুলো লাস্ট আমাদের কাছে এসছে। মূলত সরকারি জমি যেগুলো আছে সেগুলোর যাতে এখন আমাদের টোটাল ভেরিফিকেশানগুলো অলমোস্ট কমপ্লিশনের দিকে, তাতে আমাদের বোর্ডগুলো ইনস্টলেশন হবে যেগুলো একটু সরকারি জমি যাতে মানে বেআইনি দখল বা কোনো রকম সেটার মানে বেআইনি ব্যবহার নিষিদ্ধ, সেই কাজটা। পুকুর তো আছেই, পুকুর ভরাট এটা নিয়েও তো আমরা যে ডিটেলসগুলো আছে। এর বাইরে যে সিটিজেন সেন্ট্রিক যে সার্ভিসেসগুলো হয়, অর্থাৎ মিউটেশন, কনভার্সন এবং অন্যান্য যে বিএলআর অফিস থেকে রেকর্ড কালেকশন, এগুলো নিয়ে একটু ডিটেল আলোচনা হয়েছে। রেডের উপরে এবং রেভিনিউ কালেকশনের উপরেও আমরা অনেকটা জোর দেবো। রেডের উপরে বিশেষ করে জোর দিতে বলা হয়েছে, আরও ইন্টেন্সিভ করতে হবে রেডটা। এখানে লাইন ডিপার্টমেন্টসও ছিলেন, তাদেরও বলা হয়েছে তাদের যে জমিগুলো আছে তারাও যেন সেগুলো ডিমার্কেশন এবং এটা এই বছরের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমাদের মানিকচক, কালিয়াচক এই জায়গাগুলোতে আমাদের রেড আরও ইন্টেন্সিভ করতে হবে বা বাড়াতে হবে। লাস্ট ইয়ার রেড বা রেভিনিউ কালেকশন আমাদের অলমোস্ট
87% মতো আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম একটা এস্টিমেটেড টার্গেটে। তো এবারে আরও তো শুরু হবে, মানে এই তথ্যগুলো নিয়ে তো একটু কাজটা হলো লাস্ট উইকে, এই তথ্যগুলো নিয়ে পুরোটাই কাজ হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের কত ল্যান্ড, আদার ডিপার্টমেন্টের কত ল্যান্ড, যে ল্যান্ডগুলো আমরা একটা সময় অ্যাকুইজিশন হয়েছিল সেটা একটু পুরনো আছে অ্যাকুইজিশন কিছু, সেই অ্যাকুইজিশনের বেশ কিছু আছে যেগুলো আমাদের রেকর্ডিং বাকি আছে, ওইটা আমাদের রেকর্ডিং করার দরকার আছে। তো এই তথ্যগুলো আছে, এবার এর ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজটা আমরা যত দ্রুত সম্ভব কমপ্লিট। এখানে আমরা বলছি যেখানে মাটি ভরাট বা পুকুর ভরাট বা মাটি তোলা এগুলো চলছে তাদেরকে বলা হলো সেগুলো আমাদেরকে সত্য জানাতে গ্রিভান্সগুলো। আর বাকি প্রত্যেক ব্লক এবং বিএলআর অফিসগুলোতেও গ্রিভান্স এনক্রোচমেন্ট যেগুলো পাওয়া যাবে সেগুলোতে এনক্রোচমেন্ট রিমুভালের যেটা যেরকম আছে, যদি পাট্টা জমি হয় মানে পাট্টা দেওয়ার মতো জমি হয় তাহলে তো অনেকে পাট্টার তো পজিশনে আছেন কিন্তু পাট্টা এখনও ফর্মালি পাননি, তাহলে সেগুলো পাট্টার ব্যবস্থা হবে। দেখুন প্রাইভেট হোক আর সরকারি পুকুর ভরাট একেবারেই নিষিদ্ধ, সেটা নিয়ে যেমন অ্যাওয়ারনেসের জন্য কিছু বোর্ড ইত্যাদি ইনস্টলেশনও হচ্ছে। এছাড়া ওভারঅল সব জায়গাতে বলা হয়েছে যে আরও যারা আছেন রেভিনিউ অফিসার বা রেভিনিউ ইন্সপেক্টরস আছেন তারা সরকারি জমিগুলো অ্যাজ ওয়েল অ্যাজ এই পুকুরগুলো এভরি 15 ডেজে একটা ভিজিট করবেন, ভিজিট লগবুক রাখবেন, যাতে তারা প্রতিনিয়ত দেখতে পান যে এটার স্ট্যাটাসটা কী আছে। যদি সেরকম কিছু চোখে পড়ে তাহলে তখনই অ্যাকশন নিবে। পুকুর ভরাটে তো একটা নির্দিষ্ট সেকশন আছে যে সেকশনে এফআইআর হয় এবং মানে ওয়াটার বডিজ ভরাটে। তবে আমরা রেস্টোরেশনের উপর একটু বেশি জোর দিই, কারণ রেস্টোরেশনের একটা ভিজুয়াল এফেক্ট আছে, মানে রেস্টোরেশন করলে অনেকটা সুবিধা হয় বা জায়গাটাও আবার পুনরুদ্ধার করা যায়। আর ব্লক অফিসে যে 3-ম্যান কমিটি আছে তাদেরও অ্যালার্ট করা হয়েছে, তারাও এভরি উইকে তারা বসেন, সেখানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে লোকাল ইস্যুসগুলো নিয়ে আলোচনা হবে এবং তারা সেগুলো